আপনি টিকিট কাটলেন, টিকিটে 1 লক্ষ 5 লক্ষ পেলেন, হারাম না হালাল? এই যে হারাম ঢুকালেন, আল্লাহর নবী বলেন ওয়ামাতামুহু হারাম, তার খাদ্য হারাম, ওয়ামাশরাবুহু হারাম, তার পানি হারাম। ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন। আল্লাহর নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে যে হুকুম করেছেন, অবিকল একটা হুকুম ঈমানদারদেরকেও করেছেন। হচ্ছে যে আমার সুদের টাকাটা কবে দিবেন, বুঝছেন? এইটা হলো একটা আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রাসূলদেরকে লক্ষ্য করে বললেন। আরেকটা দলিল নেন, পারা নম্বর 2, পৃষ্ঠা নম্বর 4, ডান দিকের পৃষ্ঠা, সূরার নাম হচ্ছে বাকারা, 4 নম্বর পৃষ্ঠার একদম শেষের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, আমি তোমাদেরকে যে রিজিক দান করেছি, সেখান থেকে তোমরা কি করো, কুলু মিন তাইয়্যিবাত, তোমরা হালাল খাদ্য উপার্জন করো, হালাল খাদ্য তোমরা খাও। রাসূলগণদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে আপনার আদেশ দিলেন, ঈমানদারদেরকেও আপনার একই আদেশ। ওখানে রাসূলগণকে বললেন, এখানে আপনার ঈমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন। তাহলে বোঝা যাচ্ছে যারা আপনার ঈমানদার হবে, যারা আপনার মুসলমান হবে, তারা বলেন হারাম খাবে না হালাল খাবে? আমার কথা বুঝতে পারছেন না? হালাল খাদ্য খাবে তো? এটা আমার কথা না আল্লাহর কথা? একটা কথা আমি বলছি বলেন তো, আপনি বাড়িতে গিয়ে দেখবেন এই রাসূলগণদেরকে যে আদেশ, আপনি যদি হারাম খান আপনার আমল কবুল হবে না। তো এখানে ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি যে রিজিক দিয়েছি সেখান থেকে তোমরা হালাল খাবার খাও। এই 2 আয়াতকে সামনে রেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস বর্ণনা করেছেন। হাদিসটি পাবেন কোথায়? হাদিসের কিতাবের নাম হচ্ছে তিরমিজি শরীফ, হাদিস নম্বর 2989। কত হয়? 2989, 2989 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর নবী বলেন আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করছেন। قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাহা তাইয়্যিবুন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র। প্রথমে আল্লাহর নবী বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল তোমরা শোনো, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র। তারপরে আল্লাহর নবী বলেন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র ছাড়া, হালাল ছাড়া কোনো কিছু কবুল করেন না। এটা কার কথা? না 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 না, আল্লাহর নবীর কথা, আল্লাহর নবীর কথা। তারপরে দেখুন আল্লাহর নবী কি বলছেন, ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন। আল্লাহর নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে যে হুকুম করেছেন, অবিকল একটা হুকুম ঈমানদারদেরকেও করেছেন। তার দলিল আমি আপনাদের সম্মুখে দিলাম। পারা নম্বর 18, পৃষ্ঠা নম্বর 4, ডান দিকের পৃষ্ঠা, সূরার নাম হচ্ছে মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, আপনারা পবিত্র খাবার খান, আপনারা হালাল খাবার খান। তদ্রূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে যে হুকুম করেছেন, ঈমানদারদেরকে ওই হুকুম করেছেন। পারা নম্বর 2, পৃষ্ঠা নম্বর 4, ডান দিকের পৃষ্ঠা, সূরার নাম হচ্ছে বাকারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত মা রাযাকনাকুম, হে ঈমানদারগণ ব্যক্তিরা, তোমরা কি করো, আমি যে রিজিক দান করেছি সেখান থেকে তোমরা হালাল উপার্জন করে হালাল খাদ্য খাবার খাও। আল্লাহর নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে যে হুকুম করেছেন, অবিকল একটা হুকুম ঈমানদারদেরকেও করেছেন। এই কথা বলার পর আল্লাহর নবী তারপর বলেন সুম্মা যাকারা রাজুলা ইউতিলুস সাফার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ব্যক্তির আপনার উদাহরণ দিচ্ছেন যে একটা ব্যক্তি আপনার সফরের মধ্যে গিয়েছে, একটা ব্যক্তি পশ্চিম বাংলা থেকে আপনার অন্য একটা রাজ্য গিয়েছে, একটা ব্যক্তি আপনার আমাদের ইন্ডিয়া থেকে অন্য কোন দেশ গিয়েছে। আল্লাহর নবী সেই মোতাবেক একটা আপনার মুসাফির ব্যক্তির আল্লাহর নবী উদাহরণ দিচ্ছেন।
আল্লাহ নবী তারপর বলেন আশআসা, সে সফরে থাকার কারণে তার চুলগুলো এলোমেলো। আকবারা, সে সফরে যাওয়ার কারণে তার পুরো শরীরের মধ্যে ধুলাবালি লেগে আছে। আচ্ছা বলুন, এখান থেকে যদি আপনি অন্য রাজ্য যান, অন্য দেশ যান, তো আপনার চুলগুলা এলোমেলো হয়ে যাবে না? কি বলছেন? আর এখন তো আমাদের দেখুন বাস, ট্রেন, জাহাজ এরকম সবকিছু ব্যবস্থা, কিন্তু আগের যুগে তো ছিল না, নবীর যুগে ছিল না বাবজি। আপনার তখন আপনার এখান থেকে অন্য জায়গায় যেত, আপনার পায়ে হেঁটে সব আপনার কাফিলা একটা দল করে এখান ওখানে যেত। তো আল্লাহ নবী বলছেন যে একটা ব্যক্তি সে সফরে গিয়েছে, গিয়ে আশআসা, তার চুলগুলো এলোমেলো, আকবারা, তার আপনার শরীরের মধ্যে ধুলা বালি লেগে আছে। সেই সময় সেই ব্যক্তি আল্লাহকে বলছে ইয়া রব্বি, ইয়া রব্বি, ইয়া রব্বি, হে আল্লাহ আমার এটা কবুল করো, ওটা কবুল করো, এটা আমাকে দাও, ওটা আমাকে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আপনি পাবেন যে আল্লাহ রাব্বুল আলামিন তিন ব্যক্তির দোয়া আপনার বিফলে যেতে দেন না। তার মধ্যে একটা ব্যক্তি হচ্ছে মুসাফিরের দোয়া, আল্লাহ রাব্বুল আলামিন বিফলে যেতে দেন না। মুসাফির আপনার দোয়া করতে দেরি, কবুল করতে দেরি হয় না। আল্লাহ নবী তারপর বলেন যে ওয়া মাতামুহু হারাম, তার খাদ্য হারাম, ওয়া মাশরাবুহু হারাম, তার পানি হারাম, ওয়া মালবাসুহু হারাম, তার আপনার পোশাক হারাম, ওয়া গুদিয়া বিল হারাম, সে যে আপনার উপার্জন করে সেটাও হারাম। আল্লাহর নবী এই কথা কেন বললেন? ওয়া মাতামুহু হারাম, তার আপনার খাদ্য হারাম। আপনি যে সপ্তাহে বন্ধন নিচ্ছেন, সেখান থেকে আপনি খাবার খাবেন, আপনার পেটের মধ্যে আপনার হারাম খাদ্য গেল, সেখান থেকে আল্লাহর নবী এই যে খাবারের ব্যাপারে আরো আপনি কি করছেন, অন্য কিছু লোন নিচ্ছেন, অন্য কিছু আপনার পরের জমিতে বন্ধক নিয়ে সেই খাবার খাচ্ছেন, সব আপনার পেটের মধ্যে হালাল ঢুকছে না হারাম ঢুকছে বাবজি? হারাম ঢুকছে। আপনি টিকিট কাটলেন, টিকিটে 1 লক্ষ 5 লক্ষ পেলেন, হারাম না হালাল? এই যে হারাম ঢুকালেন, আল্লাহ নবী বলেন ওয়া মাতামুহু হারাম, তার খাদ্য হারাম, ওয়া মাশরাবুহু হারাম, তার পানি হারাম। আপনি কি করলেন? ওই হারাম দিয়ে আপনি পয়সা আনলেন, এনে আপনি কি করছেন? হয়তো আপনি 3 মাস লাইন চালালেন, লাইন চালিয়ে সেখান থেকে হয়তো আপনার বাড়িতে মোটর আছে, মোটর থেকে আপনি পানি তুললেন, তোলার পর তার আপনি বিল দিচ্ছেন, এই টাকাটা হারাম না হালাল? হারাম। কথা বলছেন কেন গো? কথা বলবেন না, কথা বললে আমি তাহলে বসছি, আপনি কথা বলেন। তো আমি বলছিলাম ওয়ামাশরাবু হারাম, আল্লাহর নবী বলেন তার পানি হারাম। তারপরে আল্লাহর নবী বলেন ওয়ামাল বাসু হারাম, তার পোশাক হারাম। দেখুন আপনি একটা বালতি আনলেন, বালতিতে আপনার 1 বালতি পানি আছে, সেই বালতিতে যদি আপনি একটুকু গরুর পেচ্ছাপ বা মানুষের পেচ্ছাপ, ছাগলের পেচ্ছাপ ফেলে দেন, সেটা পাক না নাপাক হয়ে যাবে? নাপাক হবে তো? তাহলে এই জামার মধ্যে আমি যে এই জামাটা পরে আছি, এই জামাটার দাম ধরুন আমি কথার মানে বলছি 500 টাকা, এখানে যদি আমার 5 পয়সা হারাম যদি ঢুকে যায়, পুরো জামাটা নাপাক। তো আল্লাহর নবী বলেন ওয়ামাল বাসু হারাম, তার আপনার পোশাক হারাম, ওগুদিয়া বিল হারাম, সে যে উপার্জন করে মানুষকে ধোঁকা দিয়ে উপার্জন করে, তার উপার্জন হারাম। আল্লাহর নবী তারপর বলেন ফান্না ইস্তাজাবু লিযালিক, হে আমার উম্মতিরা তোমরা বলো বলো তার দোয়াটা কবুল হবে কিভাবে? আমাদেরকে আপনি অনেক জনে বলে হুজুর আমরা নামাজ পড়ি, এটা চাই ওটা চাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। আপনি প্রথমে দেখেন না যে আপনার উপার্জনটা ঠিক আছে কিনা, প্রথমে আপনি এই দিকে লক্ষ্য করেন, বুঝছেন? তাহলে বুঝতে পারলেন দোয়া কবুল না হওয়ার একটা শর্ত কি? হারাম খাবো ইনশাআল্লাহ। কি বলছেন? কি খাবেন? হালাল খাদ্য খেতে হবে। এটা আমার কথা না নবীর কথা? নবীর কথা। তিরমিজি শরীফ হাদিস নম্বর 2989 নম্বর হাদিসের বর্ণনা।